হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। এবার প্রশ্ন ভুলে টাকা আদায় করছে এসএসসি। ভুল করবে তারা, হ্যাঁ ঠিকই শুনেছো, ভুল করবে তারা আর তার মাসুল গুনবে তোমরা। হ্যাঁ ঠিকই শুনছো, তোমরা যারা বছরের পর বছর না ঘুমিয়ে চাকরির জন্য পড়াশোনা করছো, তোমাদের পকেটের টাকা কাটতেই কি এই নতুন ফান্ড পাতা হয়েছিল? একটা দুটো নয়, হাজার হাজার স্টুডেন্ট, প্রশ্ন পিছু 100 টাকা। ভাবা যায়, যারা নিজেরাই ঠিক মতো প্রশ্নপত্র তৈরি করতে পারে না, কেরিয়ার নিয়ে তো খেলছেই, এবার তোমাদের পকেটটাও কিন্তু খালি করেছে। আজ এমন একটা খবর তোমাদের দেব যা বিভিন্ন নিউজ মাধ্যম এবং বিভিন্ন জায়গা সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু ঘুরে আসছে, যা তোমরা অলরেডি হয়তো শুনে নিয়েছো বা অনেকেই হয়তো জানো না। যা শুনলে তোমরা চমকে যাবে আর রাগে তোমাদের রক্ত টকবক কিন্তু করে ফুটবে। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা এমন এক নির্দেশ দিয়েছেন যা দেখে এসএসসির কর্তাদের রাতের ঘুম উড়তে বাধ্য। কেন বললাম? কারণ আবার একটা জ্বলন্ত ইস্যু নিয়ে চলে এসেছে। তোমরা সোশ্যাল মিডিয়া বা টিভিতে হয়তো ব্রেকিং নিউজটা হয়তো এতক্ষণে দেখেই ফেলেছো। মামলাটা হলো প্রশ্ন ভুল মামলা। তোমরা পরীক্ষা দিতে যাও, ঠিক আছে, আর সেখানে যদি যে প্রশ্নের অপশন ভুল থাকে বা প্রশ্নটাই ভুল থাকে, তাহলে কার দোষ? স্বাভাবিকভাবেই কমিশনের। কিন্তু অবাক করা বিষয় হলো যে এই ভুল প্রশ্নের চ্যালেঞ্জ করতে গিয়ে তোমাদের থেকেই, অর্থাৎ প্রার্থীদের থেকেই কিন্তু প্রশ্ন পিছু মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 100 টাকা করে কিন্তু আদায় করেছে এসএসসি। মানে তুমি যদি দেখো যে 5টা প্রশ্ন ভুল আর তুমি যদি সেটা চ্যালেঞ্জ করতে যাও, তো তোমার পকেট থেকে বেরিয়ে গেল প্রায় 500 টাকা। আর তাছাড়া এবারে একটু অঙ্কটা কষে দেখো তো তোমরা। একজন বেকার ছেলে বা মেয়ে যে টিউশনি পড়িয়ে বা বাবার কষ্টের টাকায় ফর্ম ফিল আপ করে, ঠিক আছে, আর তার কাছে এই 500 বা 1000 টাকার দাম কতটা, তাই না? সেটা এসি ঘরে বসে থাকা বাবুরা কি বুঝবে? আর এই 100 টাকা করে যদি কয়েক হাজার বা লাখ লাখ ক্যান্ডিডেট দিয়ে থাকে, তাহলে মোট টাকার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? লক্ষ লক্ষ নাকি কোটি কোটি টাকা? ঠিক আছে, এখানেই কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন হলো যে এই বিশাল অঙ্কের টাকা গেল কোথায়, কার পকেটে ঢুকলো? স্টুডেন্টদের এই কষ্টের টাকা। ঠিক আছে, জাস্ট ভাবো একবার, ভুল করলো কমিশন আর ক্ষতিপূরণ দেওয়ার বদলে উল্টে তোমাদের থেকেই কিন্তু টাকা নেওয়া হলো। এর থেকে বড় অন্যায় আর কি হতে পারে, তাই না? তোমরা বুঝতে পারছো কত এখানে কিন্তু দুর্নীতি এবং জালিয়াতি করছে। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এটা কি সত্যি এখানে যদি প্রমাণিত হয় যে এটা থেকে কিন্তু স্টুডেন্টের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাহলে কিন্তু এসএসসি এই মুহূর্তে কিন্তু বিপদে রয়েছে। তা কিন্তু স্পষ্ট কিন্তু আমাদের বিচারপতি অমৃতা সিনহা কিন্তু জানিয়ে দিয়েছে যে কার কাছে এবং কত টাকা নেওয়া হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু স্পষ্ট একটা ডাটা দিতে। ঠিক আছে, এবার দেখা যাক পরবর্তী শুনানি বা পরবর্তীতে কি হয়। তাছাড়া তোমাদের সাথে দিনের পর দিন এই প্রহসন কিন্তু চলছে, তোমরা বুঝতেই পারছো। কিন্তু কোথায় আছে না, পাপের ঘোড়া কিন্তু একদিন ঠিক পূর্ণ হয়। ঠিক আছে, এই দুর্নীতির গন্ধ এবার সোজাসুজি গিয়ে পৌঁছেছে কলকাতা হাইকোর্টে। আর তোমরা জানো যে বিচারপতি অমৃতা সিনহা যখন কোনো কেস ধরেন, তখন তিনি কিন্তু কাউকে রেয়াত করেন না। সোজা সাপটা ভাষায় তিনি এসএসসি কে নির্দেশ দিয়েছেন যে মোট কত টাকা আদায় করেছে কমিশন, তার কিন্তু পাই টু পাই হিসেব চাই। শুধু তাই নয়, আগামী 4 সপ্তাহের মধ্যে এসএসসি কে লিখিত রিপোর্ট জমা দিয়ে কোর্টকে জানাতে হবে যে স্টুডেন্টদের থেকে এই প্রশ্ন ভুলের আবেদন এর নামে ঠিক কত টাকা তোলা হয়েছে এবং সেই ফান্ড এখন কোথায় আছে। ভাবতে পারছো? এবার কিন্তু আর লুকিয়ে পার পাওয়ার কোনো জায়গা নেই, হিসেব এবার কিন্তু দিতেই হবে। দেখো, আমি আমার মতে দাদা হিসেবে তোমাদের একটা কথাই বলবো, হতাশ হবে না। ঠিক আছে, এই যে আইনি লড়াইগুলো চলছে, এগুলো তোমাদের কিন্তু অধিকার ছিনিয়ে আনার একটা লড়াই, তাই না? তোমাদের কষ্টের টাকা কেউ সহজে হজম করতে কিন্তু পারবে না। আগে যা হয়েছিল হয়েছিল, কিন্তু এখন সম্ভবত এই ডিজিটাল যুগে কিন্তু তোমাদের এতটাই কিন্তু সহজ হবে না যে টাকাটা মেরে নেওয়া। ঠিক আছে, তাছাড়া কিন্তু তোমাদের কি মনে হয় এই যে প্রশ্ন পিছু 100 টাকা করে নেওয়া হয়েছিল, এটা কি সম্পূর্ণ বেআইনি নয়? এই টাকা কি সুদ সমেত তোমাদের অর্থাৎ ক্যান্ডিডেটদের ফিরিয়ে দেওয়া উচিত নয়? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের মতামত। তোমাদের ক্ষোভগুলো কমেন্ট বক্সে উগড়ে দাও, যাতে সবাই বুঝতে পারে যে স্টুডেন্টরা আর কিন্তু বোকা নেই। ভিডিওটা প্রত্যেকটার হোয়াটসঅ্যাপে গ্রুপে কিন্তু প্রত্যেকটা
খবরটা বন্ধুর কাছে শেয়ার করো, সবাইকে কিন্তু জাগিয়ে তোলো, যাতে প্রত্যেকে কিন্তু এই খবরটা জানতে পারে এবং আওয়াজ তুলতে পারে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে রাখো। পরবর্তীতে কিছু আপডেট আসা মাত্রই অবশ্যই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের কি মনে হয় এই নিয়ে, প্রশ্ন ভুলের মামলা নিয়ে, এবং কত টাকা আদায় করেছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার কোনো জালিয়াতি রুখতে। ঠিক আছে।